পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আমরা আগে কখনো দেখি নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে আদর্শিক রাজনীতি বাংলাদেশে শুরু করেছিলেন, জনাব তারেক রহমানকে সহযোগিতা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আজকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এসেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী করেন। আপসীন নেত্রী তিনি দেশের জন্য কিভাবে সংগ্রাম করেছেন, ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষ জানে। তার জানাজায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আমরা আগে কখনো দেখি নাই। সমগ্র প্রায় ঢাকা শহরে মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে। অর্থাৎ আপসীন নেত্রীর প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা আমরা দেখেছি। তিনি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কখনোই তিনি আপোষকামী ছিলেন না। যদি তিনি আপোষ করতেন তাহলে এইভাবে তিনি দীর্ঘ সময় কারারুদ্ধ থাকতেন না এবং অসুস্থ হয়ে এইভাবে আমাদের ছেড়ে বিদায় নিতেন না। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন তিনি পর্যবেক্ষণ করবেন এবং জাতির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবেন। কিন্তু আল্লাহ আমাদের থেকে তাকে নিয়ে গেছেন, আমাদের সবাইকে যেতে হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে আদর্শিক রাজনীতি বাংলাদেশে শুরু করেছিলেন এবং সেই আদর্শের বার্তাবাহক হিসেবে বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্র গঠনে কাজ করেছেন। তাকে হারিয়েছি, তাকে আর কখনোই আমরা ফিরে পাবো না। কিন্তু তার যে আদর্শ, তার যে চেতনা, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির হাল ধরেছিলেন, এখন আমাদের সবাইকে জনাব তারেক রহমানকে সহযোগিতা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এদেশের জনগণকে এগিয়ে আসতে হবে, এদেশের তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আজকে এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা থাকবে, দেশবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে, আপনারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনারা জনাব তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের জন্য দোয়া করুন। আমরা যাতে একসাথে কাজ করতে পারি, রাষ্ট্র পুনর্গঠনে সাবেক প্রধানমন্ত্রীর আদর্শ মেনে আমরা একসাথে একতাবদ্ধ হয়ে লড়াই করতে পারি। আসসালামু আলাইকুম।